আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে ঢুকলে মানুষ আর ফিরে আসে না? একটি স্থান যেটিকে ঘিরে আছে শত শত বছরের রহস্য। আজ আমরা জানবো এমন এক পাইলটের কাহিনী যিনি বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে ঢুকে হারিয়ে গিয়েছিলেন সময়ের মধ্যে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, টাইম ট্রাভেল। এই মানুষটির নাম ব্রুস গার্নন। তিনি ফিরে এসেছেন, কিন্তু বদলে গিয়েছে তার চিরকাল। 1970 সালের 4 ডিসেম্বর ছিল একটি সাধারণ দিন, কিন্তু সেই দিন বদলে যায় এক ইতিহাসে। ব্রুস গার্নন তখন 23 বছর বয়সী এক অভিজ্ঞ পাইলট। তিনি তার বাবা এবং ব্যবসায়ী জিন ফের সঙ্গে মিলে একটি ছোট বিমানে উঠেছিলেন, বিচক্রাফট বেনাঞ্জা A36। তাদের পরিকল্পনা ছিল মিয়ামি থেকে গ্র্যান্ড বাহামা দ্বীপে যাওয়া, যা মাত্র 1 ঘন্টার পথ। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, দৃশ্যমান 10 মাইলের বেশি। কেউ ভাবেননি এই যাত্রা তাদেরকে নিয়ে যাবে সময়ের বাইরে। প্রথম 10 মিনিট সব স্বাভাবিকই ছিল। হঠাৎ তার সামনে দেখতে পান একটি বিশাল আকারের মেঘ। সাধারণত এমন মেঘ সরে যায়, কিন্তু এই মেঘটা যেন স্থির। ব্রুস সিদ্ধান্ত নেন এর মধ্যে দিয়ে ফ্লাই করবেন। মেঘের ভেতরে ঢোকার পরেই শুরু হয় সমস্যা। বিমানের যন্ত্রপাতি বিভ্রান্ত হয়ে পড়ে, কম্পাস এলোমেলো, রেডিওতে স্ট্যাটিক। ব্রুস বলেন, মেঘের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল সময় থেমে গেছে, সময় ধীর স্থির নিঃশব্দ। ব্রুস গার্নন এও বলেন, আমি দেখতে পেলাম এক ধরনের সুড়ঙ্গ, যেন মেঘের মধ্যেই তৈরি হচ্ছে এক ঘূর্ণায়মান টানেল, আর সেই টানেলের মধ্যে ঢুকতেই সব কিছু বদলে যায়। টানেলটিকে তিনি পরবর্তীতে নাম দেন ইলেকট্রনিক ফগ। এই কুয়াশা তার বিমানের গায়ে যেন লেগে থাকে। তিনি চেষ্টা করেন এটিকে কাটিয়ে এগিয়ে যেতে, কিন্তু প্রতিবারই বিমান যেন পিছিয়ে পড়ে। আলো ও কুয়াশা একে অপরের সঙ্গে মিশে এক অদ্ভুত দৃষ্টিভ্রম তৈরি করে। হঠাৎ সমস্ত যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়, কম্পাস ঘুরপাক খাচ্ছে, রেডিও তরঙ্গ হারিয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হয় তারা আকাশে নয়, এক অজানা শূন্যতায় ভাসছে। ব্রুস গার্নন বলেন, আমার মনে হচ্ছিল আমরা যেন অন্য এক মাত্রায় চলে গেছি। সময়ও যেন অন্যরকম। কুয়াশা এমনভাবে চারপাশ ঘুরছিল, সেটা কোনো প্রাকৃতিক বিষয় ছিল না। হঠাৎ করেই তিনি দেখতে পান কুয়াশা সরছে, একটি ফ্ল্যাশ, তারপর সব কিছু পরিষ্কার। তিনি মাটির কাছাকাছি আসেন, কিন্তু ব্যাপারটা অদ্ভুত। একটা আজব এবং রহস্যময় কথা কি জানেন? তার যাত্রাপথ 350 কিলোমিটার, যেখানে 75 মিনিট সময় লাগার কথা, কিন্তু তিনি পৌঁছেছেন মাত্র 35 মিনিটে। রাডারে প্রথম তার বিমান ছিল না। হঠাৎ করে রাডারে পিঙ্ক ওঠে, যেন কোথা থেকে টেলিপোর্ট হয়ে এসেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন মনে করছিল তারা নিখোঁজ। ব্রুস গার্নন এই ঘটনার পর গবেষণা শুরু করেন। তিনি বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলের স্থানকালের বিকৃতি ঘটে থাকে। তিনি এই কুয়াশাকে বলেন ইলেকট্রনিক ফগ, যা বিমানের চারপাশে তৈরি টাইম বাবল। এই বুদবুদের মধ্যে সময় যেন অদ্ভুতভাবে চলে। বিজ্ঞানীরা কি বলে জানেন? কেউ বলেন এটা ছিল প্রাকৃতিক ঘূর্ণি, কেউ বলেন এটি একটি উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক ইনফরম্যান্স, যা কম্পাস ও সময় উভয়কেই বিভ্রান্ত করে। ইউএফও গবেষকরা বলেন এটি ছিল এক ধরনের টাইম পোর্টাল, হয়তো ভিনগ্রহীরা তৈরি করেছেন। আপনার কি মনে হয় এটি কিভাবে তৈরি করা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রুস গার্নন এই ঘটনা ভুলতে পারেননি। তিনি পরে একটি বই লিখেছেন যার নাম দ্য ফগ, এবং বহু বিজ্ঞান ফোরামে এই কাহিনী শেয়ার করেছেন। তার বক্তব্য স্পষ্ট, আমি জানি, যা দেখেছি আমি জানি, আমি সময় ভেঙে গিয়েছিলাম। এটি কেবল একটি কাহিনী নয়, এটি এক মাস্টার মিস্ট্রি যা এখনও অমীমাংসিত। আপনি কি বিশ্বাস করেন টাইম ট্রাভেল সম্ভব? আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি এমন কিছু ঘটে যা বিজ্ঞানের বাইরে?
কমেন্টে আপনার মতামত এখনই জানিয়ে যাবেন এবং লাইক দিন যদি মায়াবার্তার এই ভিডিওটি ভালো লেগে থাকে। আরও বাস্তব ঘটনার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেল মায়াবার্তা। পরের পর্বে দেখা হবে। আর মনে রাখবেন, সব কিছু ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু জায়গা আছে যেখানে বাস্তবতা হারিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং মায়াবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়াবার্তার পাশে থাকবেন।